আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন দাওয়াত শুরু করলেন, লাগাতার 13 বছরের সেই মেহনতের ফসল হলো। বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এত দীর্ঘকাল ধরে মেহনত করলেন, কিন্তু 1000টা লোকও কালেমা পড়ে মুসলমান হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম। কোরআনে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াযকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় একেবারে স্বল্প আর পৃথিবীর মধ্যেও বড় দুর্বল। কারণ সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে যেমন সংখ্যায় তো আমরাই সবচেয়ে বেশি, নাস্তিকরা তো আমাদের তুলনায় কিছুই না। অনেক সময় এক মাহফিল এই পরিমাণ লোক থাকে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও এত পরিমাণ আদর্শিক নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংখ্যাও বড় কম হলে কি হবে, শক্তিতে তো অনেক অগ্রসর, অনেক বেশি অ্যাডভান্স। ওরা ওদের কথাগুলো স্বাধীনভাবে বলবে, কিচ্ছু হবে না। আর আপনি ওদের কথার খালি কাউন্টার দিবেন আর প্রতিবাদ দিবেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে দেরি করবে না। এতকাল পর্যন্ত দেখেন না, মানুষ আন্দোলন করলো, সংগ্রাম করলো, এক একটা আন্দোলনকে এক এক ট্যাগ লাগিয়ে দমিয়ে দিল। এমনকি প্রথম আলোর ডেইলি স্টার শুধুমাত্র জঙ্গি ট্যাগ লাগিয়ে এই দেশের কত শত মুসলমানকে মাজলুম করার পথ খুলে দিয়েছিল, এবং এদেরকে এই যে জুলুম করেছে, জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, এগুলোর কোনো হিসাব আছে। নিয়ম তো হলো কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত। আদালত যদি রায় দেয় তাহলে সাব্যস্ত হবে সে অপরাধী। এর আগে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায় তাকে অপরাধী বলে না, অভিযুক্ত বলে। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল, নেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হয় কোর্টে, ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট ফয়সালা দেবে তাকে কি ছেড়ে দেবে না রিমান্ডে নেবে। পুলিশও পারবে না নিজের থেকে রিমান্ডে নিতে। তখন যদি সাংবাদিক রিপোর্টও করে, তাকে সর্বোচ্চ এটা লিখতে হবে যে অমুক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে অভিযুক্ত। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তো বিচারকেরও বড় বিচারক হয়ে গিয়েছে। কোর্ট থেকে বিচার করা লাগবে না, ফয়সালা দেওয়া লাগবে না, গ্রেফতার হতে দেরি। এক নম্বর ফাইজলামি করে পুলিশে, দেখবেন বুকের মধ্যে একটা প্লেকার্ড লাগিয়ে দিয়েছে, বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কারো লেখা জঙ্গি, কারো লেখা এটা, কারো লেখা সেটা। মানে প্রথম ট্যাগটা তার এখান থেকে শুরু হয়েছে। 2 নম্বরে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে। এখানে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য নাই, যাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বলার কোনো সুযোগ নাই। পুলিশই বলবে সে এটা স্বীকার করেছে, পুলিশই বলবে সে ওটা স্বীকার করেছে, অথচ আল্লাহর বন্ধু হয়তো জানেই না তার নামে কি চালানো হয়েছে। আর 3 নম্বর কাজটা সাংবাদিকরাই করে দেবে। তারা এই পরিমাণে এটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আরে বিচারক বাধ্য হবে এটার পক্ষে রায় দিতে। যদি না করে, ওই বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কোন যুগে বিএনপি করতো, কোন যুগে জামাত করতো, কোন যুগে শিবিরের সদস্য ছিল ইত্যাদি, দেখবেন 14 গোষ্ঠীর আমলনামা এনে হাজির করে দিয়েছে। এই যে জালেমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তাওহীদ জনতার জুলুমের পথ খুলে দিয়েছিল। এই যে আলেমরা গ্রেফতার হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল, এগুলোর পেছনে মিডিয়াগুলোর অবদান নাই? এগুলোর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর আইনের পোশাক পরে বেআইনি কাজ করে লোকগুলোর অবদান নাই? হাজারবার আছে। আরে ওরা তো গালি দেয় এই দেশের ইসলামপন্থী জনতাকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। আমি তো চিন্তা করি, বাস্তবেই যদি তারা উগ্র হতো, বাস্তবেই যদি তারা জঙ্গি হতো, তাহলে এই জালেমদের নাম নিশানাও বাংলার জমিন থেকে হারিয়ে যেত। এখনো দেখেন না, আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি। আরে যারা আপনার জীবনটারে জ্বালিয়ে ছেড়েছে ওদের জন্য শাস্তি না, শান্তি আর শান্তি আর শান্তি। তারপরও গালি দেয়, আবার উগ্র, গালি দেয় জঙ্গি। অথচ আল্লাহর কসম করে বলি, আমার এই 2 চোখ বাংলার জমিনে নাস্তিকরা যেই পরিমাণ উগ্রতা ছড়ায়, ওই পরিমাণ উগ্রতা দ্বিতীয় কাউকে ছড়াতে কখনোই দেখে নাই। যদি দলগতভাবে কাউর উগ্র বলতে হয়, ওদেরকে তো সবার আগে বলতে হবে। ধর্মীয় উস্কানির কথা বলে খালি হুজুরদেরকে ধরে নিয়ে জেলে ভরবে, আর ওরা যা মনে চায় তা বলতে থাকবে। ওদেরকে কিচ্ছু বলা যাবে না, ওদেরকে ধরাও যাবে না, ছোঁয়া যাবে না। এই যে ইসকনের একটা বাংলাদেশের এক লোক আছে, কি যেন
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, কঠিন নাম, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। আজকে মনে গ্রেফতার করেছে, এয়ারপোর্টে গিয়েছিল, পালাবে নাকি করবে আল্লাহ ভালো জানে, গ্রেফতার করে নিয়েছে। আমি দিল থেকে অনেকবার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই লোকের বিরুদ্ধে এমন আকাম মনে হয় কম আছে যেটার অভিযোগ নাই। মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যাপ্ত অভিযোগও আছে, এগুলোর ভিডিও ভিকটিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে। আর কথায় কথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে, হিন্দুদেরকে ধৈরা মাইরা হালাইলো রে, কাইট ফালাইলো রে, মানে এক এক সময় এমন আজিব আজিব তামাশা। কয়দিন আগে লালদিঘি ময়দানে পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে, দেখ দেখ বাংলাদেশের হিন্দুদের থাকার জায়গা নাই, আর এদের সব পোড়ায় শেষ করে দিল। এই তো সবাই একত্রিত হয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এই চাই, আমরা সেই চাই, বহুত খেলা খেলেছে। এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে। দরকার তো ছিল বহুত আগেই এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, কারণ খালি হুজুররা কথা বললেই তাদেরকে ধরবা, খালি হুজুররা আন্দোলন করলেই তাদেরকে নিয়ে রিমান্ডে ভরবা, এটা তো হওয়া উচিত না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, কাউকে পেতে দেওয়া হবে না। তো গ্রেফতার করেছে, ভালো কথা। আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে। কিন্তু রাত এখনো পার হয় নাই, 5টা ঘন্টাও হয় নাই, ইতিমধ্যে বেচারাদের দলের লোকেরা ঠিকই আন্দোলনে নেমে গিয়েছে। আমাদের 2000 আলেম 2-3 বছর জেলখানায় থাকলো, পাবলিক কয়বার রাস্তায় নামে, কিন্তু সংখ্যায় এত কম হওয়ার পরে, এটাই আমার পয়েন্ট, সংখ্যায় এত কম হওয়ার পরও আরে 5 ঘন্টা লাগে নাই, তার আগেই রাজপথ গরম করে ফেলেছে। তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে সবচাইতে বড় দুর্বলতা আমরা, অথচ আমরা তো সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদের বাস্তবতা, স্বাধীনতার 53 বছর পরে এসেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে পারলাম না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পরে এসেও আজ পর্যন্ত বেশ্যাখানাগুলোকে, পতিতালয়গুলোকে বন্ধ করতে পারলাম না। কত সরকার এলো আর গেল, কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে। কি জানি মধু আছে এর ভেতরে, কেউ রাজি না কোনোভাবে এগুলোর দরজায় তালা লাগাতে। অথচ এরাই বড় বড় গলায় লেকচার দেবে সকল ক্ষমতার মালিকরা কি জনগণ। তো জনগণের মত নিয়েছিল জীবনে? জনগণ কবেই পতিতালয় চেয়েছে, কবে? পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, এর মধ্যে 18 লাখ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে মতামত দিয়েছে। আপনাদের কি ধারণা দেখানো সম্ভব? জিন্দগিতেও না। পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউন আঙ্কেল পেলে পাওয়া যেতে পারে। এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না। তারপর এগুলোকে ঠিকই খুলে রেখেছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে, আল্লাহর কোরআন আর নবীজি সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে। মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত। এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর কিতাবটা বাদ যাবে, তারটা মানতে হবে। এই যে আলেম ওলামারা কোরআনের কথা বলে জেলে যায় কেন? অপরাধটা কোথায়? অপরাধ এখানে যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন। আল্লাহর আইন বলতে গিয়া মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন? যদি আল্লাহর আইন বলতে গিয়েও মানুষের আইনের বিরুদ্ধে যায়, তুমি যত বড় হুজুর হও, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, তোমার আর রেহাই নাই। তার মানে মানুষেরটা বেশি পবিত্র আল্লাহরটা চাইতো। আল্লাহরটা বললে পাপ হবে, তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না।